আজ আমি আপনাদের একটি শিক্ষণীয় গল্প বলবো। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল। একটি বালক গাছটিকে খুব পছন্দ করত, গাছটিও বালককে খুব পছন্দ করত। বালকটি প্রতিদিন এসে গাছের চারপাশে খেলতো, গাছের ডালে উঠত, আপেল খেত, গাছের গুঁড়িতে শুয়ে তার ছায়ায় বিশ্রাম নিত। এতে আপেল গাছটিও খুব আনন্দ পেত। সময় গড়িয়ে যায়, কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না। একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো। গাছটি বলল, তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত, এসো আবার খেলা শুরু করো। কিন্তু বালকটি শুধালো, আমি এখন আর আগের মতো বালকটি নেই। এখন আমি আর গাছের গুড়িতে দৌড়াদৌড়ি করতে পারি না, খেলি না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কেনার টাকা নাই। গাছটি বলল, কিন্তু আমার কাছে তো টাকা নাই। তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। কথাটি বালকটির খুব ভালো লাগলো। সে গাছের সব আপেল পেড়ে ব্যাগে করে বাজারে নিয়ে গেল। বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে খেলনা কিনল। বালকটি খুব আনন্দ পেল। তার এই আনন্দ দেখে আপেল গাছটিও খুব আনন্দ পেল, তৃপ্ত হলো। আপেল পেড়ে নিয়ে যাওয়ার অনেক দিন পর বালকটি আর দেখা নাই। সে আপেল গাছের গোড়ায় আর আসে না, খেলা করতে আসে না, কথা বলতে আসে না। গাছটি খুব দুঃখ পেল। হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো। ততদিনে সে পরিপূর্ণ যুবক। গাছটি এতে খুব আনন্দিত হলো। বালকটিকে আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করলো, কিন্তু বালকটি জানালো এখন তার আর সেই সময় নেই। সে এখন অনেক ব্যস্ত, তার এখন বাড়ি বানানো খুব দরকার। এজন্য গাছটি সাহায্য চাইল, কিন্তু গাছটি জানালো তার কোনো বাড়ি নেই যে তাকে বাড়ি দিয়ে সাহায্য করবে। তবে একটা বুদ্ধি দিল, তুমি চাইলে আমার কিছু ডাল কেটে নিয়ে যেতে পারো আর তা দিয়ে বাড়ি তৈরি করতে পারো। বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ির অভিমুখে চলে গেল। পিছন ফিরে একবারও গাছটির দিকে তাকালো না। বালকটির আনন্দে গাছটিও আনন্দিত হলো। এরপর অনেক দিন আর বালকটি দেখা নাই। গাছটি আবার একা হয়ে গেল। অনেক দিন পর হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটির আগমন। ততদিনে তার যৌবন পূর্তির দিকে। জীবনের ঘানি টানতে টানতে সে এখন ক্লান্ত। গাছটি বালককে দেখে খুব খুশি হলো, আবারও তার সাথে খেলার অনুরোধ করলো। কিন্তু বালকটি জানালো, আমার এখন আর খেলার বয়স নেই, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত। আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে, কিন্তু আমার কোনো নৌকা নেই। তুমি কি আমাকে কোনো সহায়তা করতে পারো? তখন গাছটি বলল, তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানাতে পারো। গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল। সে তৎক্ষণাৎ কোড়াল দিয়ে গাছে গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে। অনেক দিন আর তার দেখা নেই এখানে। হঠাৎ অনেক দিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি। ততদিনে এসে জীবন সীমার শেষ প্রান্তে। কিন্তু গাছটি শুধালো, দুঃখিত বালক, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। কোনো আপেল নেই, কোনো ডালপালা বা গুড়ি নেই যেখানে তুমি চড়বে। সত্যি, এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু অবশিষ্ট নেই, শুধু মৃতপ্রায় মূলগুলো আছে। সেটা কি তোমার লাগবে? তখন লোকটি বলল, আমার এখন এগুলোর কোনোটির দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটি জায়গা চাই, যেখানে বসে আমি এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাব একটু করতে পারবো। তখন গাছটি বলল, তাহলে এই মৃতপ্রায় গাছের মূলই তোমার জন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দ পেল। আনন্দে গাছের কান্না পেল। ঠিক আমাদের জীবনটা
এই বালক আর আপেল গাছের মতো। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটি আপেল গাছ আছে, আর তারা হলো আমাদের পিতামাতা। গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন। আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয়, বরং বাবা মায়ের সাথে জীবনটা কতটা সময় অতিবাহিত করেছেন, তাদের জন্য আপনি কি কি করেছেন তার হিসাব মিলিয়ে নিন। তাদের কথাগুলো শেয়ার করুন, তাদেরকে সময় দিন। তারা আপনার পর নয়, তারাই আপনার আপনজন। শেষ বয়সে ক্লান্তিতে শ্রান্তিতে তারাই আপনার ছায়া।